কেমন আছো সবাই? আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে কিভাবে ম্যাথমেটিক্স সমীকরণ লেখা যায়, আহ, যেটাকে আমরা ইকুয়েশন বলি। ইকুয়েশন এটাকে আমরা সমীকরণও বলি, তাই না বাংলায়? অর্থাৎ কিভাবে ম্যাথমেটিক্স লিখতে পারি আমরা। যদি কাউকে ম্যাথের প্রশ্ন করতে হয়, কেউ যদি কখনো কোনো কম্পোজের দোকান দেয়, সেখানে তাকে ম্যাথের প্রশ্ন করা লাগতে পারে, তাই না? এখন এই ম্যাথের প্রশ্ন যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে ম্যাথের প্রশ্নটা করতে পারি, কিভাবে ম্যাথটা টাইপ করতে পারি? আমরা তো ইংলিশ টাইপ করা শিখেছি, বাংলা টাইপ করা শিখেছি, সব প্লেন টেক্সট যেটাকে আমরা বলি। কিছু ডেকোরেটিভ টেক্সট আমরা টাইপ করা শিখেছি। ডেকোরেটিভ টেক্সট বলতে ওয়ার্ড আর্ট বলা হয়, সেটাকে বলা হয় ডেকোরেটিভ টেক্সট। ওয়ার্ড আর্ট সম্বন্ধে কারো ধারণা আছে? ওয়ার্ড আর্ট এই জায়গায় একটা অপশন আছে, দেখা যায় ইনসার্ট ওয়ার্ড আর্ট। এই যে ইনসার্ট ওয়ার্ড আর্ট, এটা হচ্ছে ডেকোরেটিভ টেক্সট। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, অটোমেটিক কিছু টেক্সট ডেকোরেট করা আছে। আমরা যদি এই ডেকোরেট টেক্সটটা চাই, এখানে আমি যদি লিখে দিই সাবিনা, ঠিক আছে নাম 100%, তাহলে এই যে টেক্সটটা ডেকোরেটিভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা আর একটু ফরম্যাট করতে চাই, এখানে ডিরেকশন চেঞ্জ করতে পারি, এখানে শেপের ইফেক্ট, বেভেল, বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারি। তারপরে আরো এখানে কিছু কুইক স্টাইল আছে, আমরা ইচ্ছা করলে সেই স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি। বাট মানে নর্মালি কিন্তু এরকম স্টাইল করা তোমাদের জন্য ডিফিকাল্ট হবে, এটা এই জন্য এটাকে বলা হয় ডেকোরেটিভ টেক্সট। এছাড়া আমরা এখান থেকে ফরম্যাটে আছি, ফরম্যাট থেকে আমরা যদি নর্মালি এটাকে চিন্তা করি, এই টেক্সটটাকে আমরা আরও রাইট বাটনে ক্লিক দিয়ে, এই যে এখানে গ্রুপ আইকন আছে, এখানে যদি আমরা যাই, এখানে টেক্সট পজিশনে যদি যাই, বা টেক্সট অপশন, শেপ অপশন, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। সফটেস, এখানে টেক্সট, ফিল কালার, আউটলাইন কালার, শ্যাডো, ভার্টিক্যালি, বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা এটাকে প্লেন টেক্সট না বলে আমরা ডেকোরেটিভ টেক্সট বলছি। ওকে, আর এই ফরম্যাটে গেলে আমরা এখানে আরও কিছু অপশন পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি স্টাইল। এখানে একটা অপশন আছে একটু ব্যতিক্রম, যেটাকে বলা ট্রান্সফর্ম। অর্থাৎ আমরা যদি এই লেখাগুলোকে একটু বাঁকা বা একটু ডিজাইন করতে চাই, সাবিনা, এই যে দেখো, এইটা হচ্ছে ডেকোরেটিভ টেক্সট। তাহলে আমরা সব ধরনের টেক্সটই লিখতে পারছি। ডেকোরেটিভ টেক্সট লিখলাম, প্লেন টেক্সট লিখলাম, আজকে আমরা ম্যাথমেটিক্স লিখব। তো ম্যাথমেটিক্স লেখার জন্য আমরা এখানে আমাদের এখানে কিন্তু অপশন আছে। সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবে আমরা যখন ক্লিক দিব, এখানে আমাদের ইকুয়েশন নামে একটা অপশন আছে। কি নাম? ইকুয়েশন। এই ইকুয়েশনে ক্লিক দিলে আমার আরো কিছু অপশন থাকবে এখানে বিল্ট ইন। আমরা যেটা করব, ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক দেব। ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ইকুয়েশনের টুলস চলে আসবে। এখানে ইকুয়েশনের বিভিন্ন ধরনের টুলস চলে আসতেছে, নর্মাল টেক্সট থেকে শুরু করে প্রফেশনাল, লিনিয়ার, এটা টুলস। এখানে আমরা এখানে ক্লিক দিলে আমরা এখানে ম্যাথমেটিক্যাল অনেক রকমের চিহ্ন, যেগুলো আমাদের একটা প্রশ্ন তৈরি করতে আমরা ব্যবহার করি, গুণ চিহ্ন থেকে শুরু করে বিভিন্ন আরও এখানে অনেক ম্যাথমেটিক্যাল চিহ্ন আছে। এছাড়া আমরা ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল মানে রুট দিয়ে যেটা, ইন্টিগ্রাল, তারপরে লার্জ অপারেটর, ব্র্যাকেট, ফাংশন,
অ্যাসেন্ট, এরকম ধরনের বিভিন্ন ধরনের আমরা এখানে বিভিন্ন ধরনের অপারেটর আছে অঙ্কে, এগুলো ব্যবহার হয়। ম্যাট্রিক্স, আমরা যদি ম্যাট্রিক্স ব্যবহার করি, ম্যাট্রিক্স ব্যবহার করে কারো যদি অঙ্ক করতে হয়, তাহলে আমরা এখানে ম্যাট্রিক্স অপশনটা আমরা সিলেক্ট করে দেব। এখন আমরা সরাসরি আমি যদি একটা ইকুয়েশান লিখি, ধরে নিলাম ইকুয়েশানটা হবে এরকম। ফার্স্ট আমি এখানে বলে দিলাম আমার ইকুয়েশানটা হবে, এখানে আমি টাইপ করব এ বি ইকুয়াল, প্রথমে এইটা নিব স্ক্রিপ্ট, তারপর এখানে আসবো, এখানে একটা ব্র্যাকেট নিয়ে নেব, তার মধ্যে আবার আমরা ফ্র্যাকশন নিব। এখন এইখানে আমরা এ প্লাস বি ডিভাইডেড টু, এখানে সব হোল স্কোয়ার ডাউন, তারপরে কি হবে মাইনাস মাইনাস, আবার এই জিনিসটাই হবে, তখন আমরা আবার মানে আমরা উপরে যে হোল স্কোয়ার দেবো, এই জন্য আমরা ফ্র্যাকশনটা স্ক্রিপ্টটা নেওয়া। এখানে আমাদের ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে আবার ফ্র্যাকশন থাকবে, এখানে আবার এ মাইনাস বি টু, আমি আপ অ্যারো দিয়ে উপরে যাচ্ছি, এই যে উপরে সিলেকশন হয়ে গেছে অ্যারো দিয়ে স্কোয়ার, আবার আমি ডাউন অ্যারো দিয়ে নিচে নামছি, আবার লেফট অ্যারো দিয়ে রাইট অ্যারো দিয়ে সামনে যাচ্ছি। এই তাহলে এটা আমার একটা সমীকরণ হয়ে গেল। সমীকরণগুলো যদি আরও অন্যরকম হয়, আমি আর একটা সমীকরণ করি, এ আমরা এইভাবেও লিখতে পারি, তারপর আবার শর্টকাট কমান্ড অল্টার ইকুয়াল, আমি এর মধ্যেও টাইপ করতে পারি যে এ ইকুয়াল ফ্র্যাকশন নেব, শুধু আমরা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের উপরের পাটে থাকবে আমাদের মাইনাস চিহ্ন, এখান থেকে একটা দিব, বা আমরা প্লাস মাইনাস চিহ্ন দিলাম, তারপরে এক্স, আবার মাইনাস চিহ্ন দিলাম, এখান থেকে আমরা মাইনাস, তারপরে রুটওভার চিহ্ন ব্যবহার করব, রুটওভার অর্থাৎ রেডিক্যাল, এই সিম্পল রুট এটা। তো আমরা এখন এই এটার মধ্যে ব্যবহার করব স্ক্রিপ্ট, তাহলে এখানে আছে ওয়াই, এখানে হবে স্কোয়ার, তারপরে আছে মাইনাস 4xy ইন্টার 2x, এগুলো হচ্ছে পরে ইকুয়েশন ম্যাথমেটিক্স। আমি যদি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে যাই, এখানে যদি ইনসার্টে যাই, এখানেও ইকুয়েশন আছে, সেম সিস্টেম, কোনো পার্থক্য নাই, যেভাবে করেছি সেভাবেই। আমরা এখান থেকেও আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে যাব, আমরা যেখানে ইকুয়েশন টাইপ করব সেখানে যাব, ইনসার্ট নিউ ইকুয়েশন, একই নিয়ম। ক্লিয়ার? এই হচ্ছে পরে আমাদের ম্যাথমেটিক্স লেখার জন্যে, অর্থাৎ ম্যাথমেটিক্স যদি আমরা কেউ কোশ্চেন করতে চাই বা ম্যাথমেটিক্সের উপর যদি কোনো টপিকস লিখতে চাই, সেটা হবে। আর একটা আরও ম্যাথমেটিক্স লেখার জন্য আরও অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন আমি যদি এখানে ম্যাথ ইনপুট নামে একটা ডিফল্ট একটা সফটওয়্যার আছে, এই যে ম্যাথ ইনপুট প্যানেল নামে একটা সফটওয়্যার আছে, আমরা এখানে সরাসরি যদি স্কোয়ার লিখি, স্কোয়ার চলে আসবে, মানে সরি, এই যে স্কোয়ার প্লাস, আমার লেখাটা মাউস ইয়েটা প্রবলেম হচ্ছে, এক্স হয়ে গেছে, এখানে একটু মানে বাঁকা হলে কিন্তু হবে না, মানে ডব্লিউ ধরে নিছে, মানে এখানে আমরা যারা ফ্রি হ্যান্ডে লেখার অভ্যাস করতে পারবো তাদেরটা লেখা হবে,
মানে আমি এরকম দিলাম, এটা রুট হয়ে গেল। মানে এটা ফ্রি হ্যান্ডে ওরকম অপশন আমরা এখানে যা করব এটা আবার অ্যাড হয়ে যাবে যদি আমরা করি। এখানে হিস্ট্রি আছে, আমরা কি করছি হিস্ট্রি চলে আসবে, এখান থেকে ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, তারপরে এখানে আরও অপশন আছে, ক্লিয়ার, শো স্ক্রিন অন কিবোর্ড। যদি আমরা এখানে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাই, ইকুয়েশন লিখতে চাই, এই যে রাইট, ইরেজ, কোনোটাকে যদি কারেক্ট করতে চাই। এছাড়া আরও অনেক ধরনের সফটওয়্যার আছে, মানে এখানে আমি কিছু লিখলেই ওর একটা ধরে নেবে, মানে সেটা অঙ্কের মতো, ঠিক আছে। তো এই ফ্রি হ্যান্ড দিয়ে লেখাটা অনেক জটিল, তাই আমরা ইকুয়েশন ব্যবহার করে আমরা লিখব। তাহলে শর্টকাট কমান্ড কি ইকুয়েশন লেখার? অল্টার ধরে ইকুয়াল দিলে আমাদের অটোমেটিক ইকুয়েশন চলে আসবে শর্টকাট কমান্ডে। এটা খুব সহজ। এখানে সব ধরনেরই আছে, যে ধরনের যদি ম্যাট্রিক্স চাই তাহলে আমরা ম্যাট্রিক্স দেব, যে ধরনের ম্যাট্রিক্স চাই, যদি আমাদের এই ধরনের ম্যাট্রিক্স, যে ধরনের সমীকরণ হবে আর কি। দেখা যাচ্ছে যে আমার এরকম ম্যাট্রিক্স হইল, আমার এখানে লেখা থাকলো 1 2 3, এখানে 3 2 1, এখানে 4 6 2, এখানে আবার কি দেওয়ার কথা ছিল, এখানে একটা চেঞ্জ করে দিই। এটা কিন্তু ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি কেউ ইন্টিগ্রেশন করতে চায়, এখানে ইন্টিগ্রেশন আছে। হ্যাঁ, এই যে ব্র্যাকেট আলা আছে, তোমার ম্যাট্রিক্সও ব্র্যাকেট আলার মধ্যে আছে। এই যে দেখো থার্ড ব্র্যাকেট আলা ম্যাট্রিক্স। যারা অঙ্কে ভালো তারা বুঝবে যে আসলে কোন ধরনের ম্যাট্রিক্স তোমার প্রয়োজন হবে যদি এরকম লেখার প্রয়োজন হয়। সব ধরনের, এক কথায় অঙ্কের যত রকমের। হ্যাঁ, আমরা আরেক ধরনের ম্যাট্রিক্স লিখবো, সেটা ও বলছিল যে এরকম, যে যেমন এখানে তো রেডিমেড আছে, আমরা যদি এটা সরাসরি আছে, তারপরে এরকম সরাসরি আমরা যদি এখানে যদি লিখতে চাই, ও বেসলে এখানে আমি 1 লিখছি, তো আমি 1 কেন 1000 লিখতে পারি এটি, ঠিক আছে। যেমন 11 লিখছে, 21 লিখছে, তারপরে 52 লিখছে, 32 22। তোমার এটা লেখার জায়গা, এখানে তুমি যত লিখতে চাও লিখতে পারবা। বুঝাইতে পারছি? আর কারো কোনো কোয়েরি ম্যাথমেটিক্স নিয়ে? আর কোনো? ম্যাথমেটিক্স নিয়ে আর কোনো ইয়ে আছে? তাহলে এখানে ক্লাস শেষ করে দেব। যদি কোনো ম্যাথের কোশ্চিন তৈরি করতে হয় ম্যাথমেটিক্সের, তাহলে এভাবে আমরা করতে পারবো। ওকে, সবাইকে ধন্যবাদ।